Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I am also well. Now I am going to start the class. So everyone be attentive and enjoy the class. আজকের প্রথম ক্লাসে আমি আপনাদের ক্লাসের শুরুতেই একটা স্পিকিং এর টপিকস দিয়ে দিব। সেটার উপরে আমি প্রেজেন্টেশন নিব, কারণ ক্লাসের শেষের দিকে গিয়ে সময় থাকে না। তো এর জন্য আমরা প্রেজেন্টেশনটা নিতে পারি না। তো আমি যেন আপনাদের অনেকের কাছে পৌঁছাতে পারি, আপনারা অনেকেই কথা বলতে চান কিন্তু সময় দিতে পারি না। এই কারণে আজকের ক্লাসের প্রথম দিকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের বিষয়টা থাকবে, টপিকস থাকবে দ্য ফ্যামিলি আই লিভ ইন। যে পরিবার বা যেখানে আমি বাস করি বা যে পরিবারে আমি বাস করি, দ্য ফ্যামিলি আই লিভ ইন, এমন একটা জায়গা যেখানে আমি বাস করি। তো এখানে কয়েকটা ক্লু দেওয়া থাকবে, প্রত্যেকদিন ক্লাসে যেভাবে দেওয়া থাকে আজকেও ঠিক সেভাবে থাকবে। তারপর আমি ধীরে ধীরে ক্লাসের অন্যান্য বিষয়গুলো দেখাবো। তো প্রথম বিষয়টা আজকে থাকছে হচ্ছে স্পিকিং টপিকস দ্য ফ্যামিলি আই লিভ ইন। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? কোন ধরনের পরিবারে আপনি বাস করেন? এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার? আপনার এই পরিবারটা কি বড় পরিবার নাকি ছোট পরিবার? হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? দিন দিন কেন এই নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট পরিবারের জনপ্রিয়তা পাচ্ছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? সুযোগ সুবিধাগুলো কি কি ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি? একটা ছোট পরিবারে তুমি কি কি সুযোগ সুবিধা খুঁজে পাও? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? এই ছোট পরিবারের কিছু অসুবিধাও রয়েছে, সেই অসুবিধাগুলো কি কি? ছোট পরিবারের অসুবিধাগুলো তুলে ধরতে হবে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য সোসাইটি ইজ ফলোয়িং রাইট ওয়ে? সমাজ বর্তমান যে পথে হাঁটছে, বড় পরিবার একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবার হচ্ছে, এটা কি সঠিক নাকি এটা ভুল? ফার্স্ট ওয়ার্ল্ডে বা ডেভেলপড ওয়ার্ল্ডে দেখা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলি কিন্তু সেখানে বেশি প্রাধান্য পাচ্ছে। তো আমাদের দেশে একটা সময়ে এক্সটেন্ডেড ফ্যামিলি বা একান্নবর্তী পরিবারের প্রাধান্য ছিল। এখন এই নিউক্লিয়ার ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলির ভিতরে একটা তুলনা বা আপনি একটা প্যারাগ্রাফ বা এক্সটেনশন বা একটা প্রেজেন্টেশন যেটাই বলেন তুলে ধরতে হবে। যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন তারা কথা বলতে পারবেন, তবে আমি চাইবো যারা নতুন রয়েছেন একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। প্রত্যেকদিন যারা কথা বলেন তাদের ফেস বা তাদের কণ্ঠ আমার খুব পরিচিত, কিন্তু আমি চাই যারা ক্লাস করেন রেগুলার কিন্তু কথা বলতে চান না বা কথা বলতে জড়তা রয়েছে, দেখেন যারা আমার পার্সোনাল ব্যাচে ক্লাস করে সবাই একটা বিষয় লক্ষ্য করেছেন যে কত ছোট ছোট করে ভেঙে ভেঙে বাক্য তৈরি করা যায়, বাক্য সাজিয়ে কথা বলা যায়। আসলে একটা বিষয় কি জানেন, আর যারা ইংল্যান্ড আমেরিকার মানুষ, যারা নেটিভ স্পিকার, তারা কিন্তু গ্রামার জানে না। আমাদের বাংলাদেশের কয়জন আমরা বাংলা গ্রামার জানি বলেন তো? আমরা বাংলায় কথা বলি, কথা বলা শিখেছি শুনে শুনে। তো আপনি যদি স্পিকিং প্র্যাকটিস করেন, শুধু যদি স্পিকিং করতে চান, ইংলিশটাতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, এটা একরকম বিষয়। আর যদি আপনি গ্রামার জানার পাশাপাশি স্পিকিং করতে চান, এইটা আরেক রকম বিষয়। তো এখানে কথা বলা শিখতে গেলে অনেকেই রয়েছেন বিদেশ যেতে চাচ্ছেন, অনেকেই রয়েছেন এখানে প্রবাসে রয়েছেন কিন্তু কথা বলতে পারছেন না। এই কথা বলার টেকনিকটা কিন্তু খুবই সহজ, আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। যেমন আমি যাই, এটা বললে কি হয়, কখন যাই, বর্তমান কালে একটা টেন্স, আই গো। এই সাবজেক্ট আই কে ঠিক রেখে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধু ভার্বটা পরিবর্তন করে। শুধু কি পরিবর্তন করতে হবে? ভার্ব পরিবর্তন করে। এইখানে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? ভার্ব পরিবর্তন করতে হবে, সাবজেক্ট আমি পরিবর্তন করব না। দেখেন আমি ছোট্ট একটা নিয়ম আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটা নিয়ম একটু দেখাবো কিভাবে আমরা ভার্ব পরিবর্তন করে কথাটা বলতে পারি। হুম। তো কথা বলাটা সহজ, আমি কেন বলে ফেলেছি যে বাংলার থেকে ইংরেজি সহজ, দেখেন সেই বিষয়টা আমি একটু দেখাবো। জাস্ট ওয়েট, কত সহজে আমরা বাক্য গঠন করতে পারি একটু দেখবেন প্লিজ। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন যে সাবজেক্ট এবং, দেখেন এই যে এখানে আমি কি নিয়েছি, সাবজেক্ট নিয়েছি আর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিয়েছি, আই অ্যাম, ইউ আর, উই আর, দে আর, রনি ইজ। তাহলে এই যে এতটুক যদি আমি পারি, আমি আছি, আই অ্যাম, কি হবে? আমি আছি, আই অ্যাম।
এরপর দেখেন আমি দ্বিতীয় সারিতে লিখেছি ইন ঢাকা, ইন রাজশাহী, অ্যাট অফিস, অ্যাট স্টেশন, অ্যাট এয়ারপোর্ট, অ্যাট ইউনিভার্সিটি। তাহলে এখানে কি হবে? আমি আছি, আই অ্যাম। যদি বলা হয় আমি ঢাকায় আছি, এখান থেকে সোজা এর একটা অবজেক্ট আপনাকে নিতে হবে, আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। আমরা ঢাকায় আছি, উই আর ইন ঢাকা। তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা। আমি কিন্তু অবজেক্ট পরিবর্তন করিনি। তদ্রূপ আমি যদি কিছু সাবজেক্ট জানি, আই, উই, দে, হি, শি, ইট, তো এখানে যদি বলা হয় আমি লিখি, আই রাইট, আমি খেলি, আই প্লে, আমি যাই, আই গো, আমি ধরি, আই ক্যাচ। এর জন্য আপনাকে সর্বপ্রথম এই ভার্ব ফর্ম গুলো চিনতে হবে। ক্যাচ মানে ধরা, তাহলে আমি ধরি, আই ক্যাচ। আমি ভাঙি, আই ব্রেক। কি হবে বলেন? আমি ভাঙি, আই ব্রেক। আমি ঘুমাই, আই স্লিপ। কি হবে? আমি ঘুমাই, আই স্লিপ। আমি শিক্ষা দেই, আই টিচ। আমি শিখি, আই লার্ন। কিসের পরিবর্তন হচ্ছে বলেন তো? আই নামক যে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন আমি করিনি। আপনি চাইলে সাবজেক্টের পরিবর্তন করতে পারেন। প্রথম ভার্বটা বেছে নিব, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তুমি কোথায় যাও? তুমি ঢাকায় যাও, ইউ গো টু ঢাকা। তুমি সিলেট যাও, ইউ গো টু সিলেট। ইউ গো টু লন্ডন, ইউ গো টু দুবাই। যেটা বলবেন এখানে ভার্ব পরিবর্তন করা যাবে, সাবজেক্টও পরিবর্তন করা যাবে। তো এই পরিবর্তন করে করে দেখেন আজকের টপিকসটা হচ্ছে দ্য ফ্যামিলি আই লিভ ইন, আমি যে পরিবারে আমি বাস করি। এখানে বাস করি বললে কথাগুলা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আপনাকে বেশিরভাগ বলতে হবে। এই যে দেখেন বলছে দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে দু ধরনের পরিবার দেখা যায়। অন ইজ, এই দেখেন প্রেজেন্ট টেন্স চলে এসেছে, এম ইজ আর। কি বলছে? অন ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি অর লার্জ ফ্যামিলি, অ্যান্ড আদার ইজ নিউক্লিয়ার অর স্মল ফ্যামিলি। এখানে দুইটা ভার্ব, একটা দেখেন দেয়ার আর, তাহলে এখানে একটা ভার্ব পেয়েছি ইজ ফাউন্ড, বা এই যে ফাইন্ড থেকে এসেছে ফাউন্ড। অন ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি, ইজটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব। তো এই টেন্স ঠিক রেখে, গ্রামার ঠিক রেখে আমাদেরকে কথা বলা প্র্যাকটিস করতে হবে। আর কথা বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে টেন্স। সেটা কি হবে বলেন? টেন্স। এই যে দেখেন এক নজরে, যারা টেন্সটা একটু দুর্বল এখানে দেখে নিবেন যে এক নজরে কিভাবে আমরা টেন্সটা শিখতে পারি। আমি একটু আগে একটা ক্লাস এটা দেখাচ্ছিলাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। আমি যদি এইটা দিয়ে একটা বাক্য করি, সাবজেক্ট নিলাম দে, দে মানে হচ্ছে তারা। এখানে একটা ভার্বের ভি অন নিয়েছি, দে গো। একটা অবজেক্ট বা এক্সটেনশন নিয়েছি, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। কি বললাম? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তারা বাড়ি যায়, দে গো হোম। তারা বাজারে যায়, দে গো টু মার্কেট। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে। আই অ্যাম ইটিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম রানিং, আই অ্যাম ক্যাচিং, আই অ্যাম ড্রয়িং। বাক্যটা কিভাবে করলাম? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম গোয়িং হোম, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ পোয়েম। এই 12টা স্ট্রাকচার। তো আমি আমার একটা ক্লাসে বলেছিলাম ইংরেজি ভালোভাবে শিখতে গেলে, ইংরেজিতে ভালোভাবে কথা বলতে গেলে এই 12টা স্ট্রাকচার আপনার প্রয়োজন পড়বে না। মেইনলি 8 প্রকার স্ট্রাকচার জানতে হবে। সেই 8টা কি কি? প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস। এই 8 প্রকার টেন্স যদি আমরা কেউ ভালোভাবে কভার করতে পারি, আপনি ইংরেজিতে সব কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। অনেকেই এখানে কথা বলবেন একটু পর আমি জানি, কিন্তু গ্রামেটিক্যাল অনেক ভুল হয়ে যায়, অনেক রকম। এই ভুল আপনার হবে না যদি আপনি গ্রামার মেনে এই কথাগুলো দেখেন। আমি একটা কথা বলেছিলাম প্রথমের দিকে, প্রথম ক্লাসগুলোতে, আমাদেরকে 7টা বিষয়, 6 থেকে 7টা বিষয় ভালোভাবে আপনাকে শিখতে হবে। কি কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য,
এরপর জানতে হবে সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যর উপকরণ। তারপর শিখতে হবে পার্টস অফ স্পিচ। তারপর শিখতে হবে ভার্ব বা ক্রিয়া। তারপর শিখতে হবে টেন্স বা কাল। তারপর শিখতে হবে মোডাল বা সেমি মোডালের ব্যবহার। তারপর শিখতে হবে প্যাসিভ ভয়েস। কি শিখতে হবে? প্যাসিভ ভয়েস। সর্বশেষ আমাদের যে বিষয়টি শিখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হুম, আচ্ছা, এই প্যাসিভের মুডটা আমরা যদি না জানি, ইংরেজি ভাষায় দুই ভাবে কথা বলা হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমি ভাত খাই, এইটাকে বলা যায় ভাত আমার দ্বারা খাওয়া হয়। সাবজেক্ট এখানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেল। আরো আমি এখানে সাবজেক্ট টোটালি বাদ দিয়ে বলতে পারি ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, ফুটবল খেলা হয়। এই যে কথাগুলা, এখানে কোনো সাবজেক্ট কিন্তু নাই। আর সাবজেক্ট যেখানে থাকে না, সেখানে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে বাক্যগুলো তৈরি করতে হয়। তো এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি, আমরা যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারবো। গ্রামেটিক্যাল রুল থাকতে হবে, জানতে হবে। এর অর্থ এই না আপনাকে সব জানতে হবে। আমি গত একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে নাউন অথবা অ্যাজেক্টিভের পরে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। নাউন অথবা অ্যাজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। এই ধরনের একটা ক্লাসের একটা মডিউল আমি দিয়েছিলাম। যারা ভোকাবুলারিতে দুর্বল, ওই ক্লাসটা আপনারা একটু দেখে নিবেন। আপনি 10 মিনিটের ভিতরে 1000 ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন, 10 মিনিট। তো এই টেকনিকগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, এখানে আমরা এটা শুরু করব। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আমি যাদের নাম বলবো শুধু আনমিউট করবেন, বাকিরা সবাই মিউট রাখবেন। অন্যান্য দিনের ক্লাসগুলোর মতোই খুব সাজানো গোছানো ভাবে সবাই। আর যখন একজন কথা বলে, বাকিরা আমরা শুনবো সে কিভাবে কথা বলছে। দেখেন, এখানে সবাই এসেছেন ইংরেজি শেখার জন্য, কিন্তু অনেকে আছে সময় দিতে পারে না। অনেক বড় বড় জব করেন, এখানে তেমন লোকও আপনারা রয়েছেন, প্রবাসীরা রয়েছেন, সময় একদমই পান না। কিন্তু আপনাকে ক্লাসটা যদি ভালো করে আপনি করেন, ক্লাসের ভিতর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয়। আগে আপনি শুনবেন ভালো করে। এখন যারা কথা বলবে তাদের কাছ থেকে আমরা এগুলো শুনবো। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? কোন ধরনের পরিবারে আপনি বাস করেন? এক্সটেন্ডেড ফ্যামিলি অর নিউক্লিয়ার ফ্যামিলি? কোন ধরনের পরিবারে আপনি বাস করেন? তো দেখি প্রথমে কে বলতে চান? শারমিন আক্তার, প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? হুমায়রা আক্তার। হ্যাঁ, আপনি প্রথমে বলবেন। আমরা বাকিরা সবাই কিন্তু নিজ দায়িত্বে মিউট করে রাখবো। আপনি বলবেন দ্য ফ্যামিলি আই লিভ ইন। এই প্রশ্নগুলোর উত্তর দিয়েও বলতে পারেন, অথবা আপনার নিজের পরিবার সম্পর্কে আপনি নিজের মতো করে বলতে পারেন। ওকে, স্টার্ট নাও। হ্যাঁ, এইগুলো দিয়ে বলেন, এটাও বেশি ভালো হয়। Assalamu alaikum everyone, this is Humayra here. First of all, I would like to thank my honorable moderator to give me such a chance in front of you to say something about the selected topic. The today's topic is the family I live in. Dear audience, now I am sharing my thought by answering the question. The first question is, what kind of family do you live in? Extended or nuclear family? First of all, I have to clear what is extended or nuclear family. Okay. So, extended family, people live with their parents, grandparents, uncle, aunts, etc. And nuclear family, where has only husband and wives live with their children. So I live with my parents, so I live in a nuclear family. The second question is, why is nuclear family getting popular day by day? The nuclear family is getting popular day by day because of some reason. First of all, nowadays people want to live in cities because cities provide lot of opportunity in income. But the city's life is not so easy because you have to live in city. You need lots of money. So people cannot maintain a family with
huge members. So they prefer to live in a nuclear family. The next question is, what are the advantages you find in a nuclear family? There are also some advantages in a nuclear family, such as uh, they lead a life where there is noise free. They get much time to concentrate on their work. Children grow up with a suitable environment, etc. What are the disadvantages of it? Also, there is some disadvantages because nuclear family consists so a little number of members. So sometimes they feel loneliness due to work pressure. They cannot share their feelings. It is the disadvantages of nuclear family. Do you think the society is following right way? In my own view, I think people following the right way, but sometimes আমি বলতে চাচ্ছি যে যে বলেন। মেয়েরা যে ছোট ছোট যে মানুষগুলো থাকে এদের এদের যে খেলার যে সাথী তাদের দাদা দাদি এরা সাথে না থাকার কারণে মাঝে মাঝে ওদের মাইন্ডের উপর একটা হিউজ প্রেশার পড়ে। এই যে ইনডোর গেমের ভিতরে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে ওদের সৃজনশীল মেধার বিকাশ হয় না, কিন্তু আমি গুছাই বলতে পারছি না। আচ্ছা, তাহলে বলতে হবে the younger who wants to play with their grandparents and grandparents, but if their grandparents is absent from their family, they don't get this opportunity. অর্থাৎ ছোট ছোট বাচ্চা দেখবেন, এখানে বাংলায় একটা কথা বলি, বলা হয়ে থাকে কি যে উন্নত দেশে আমরা দেখেছি যে বৃদ্ধাশ্রমের একটা প্রচলন হয়েছে, পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন এই ফ্যামিলিতে যে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু তাদের দাদা দাদির যে আদর স্নেহ মমতা এইটা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। তো এর ফলে কি হয়, এর ফলে কিন্তু ওই পরিবারের বাচ্চারা এই দাদা দাদির আদর যত্ন এটা থেকে বঞ্চিত হয় এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তো ইনডোর গেমের ক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছেন, অনেক সময় পিতা মাতা দুজনেই অফিসে চলে যাচ্ছে, ওই বাচ্চা কিন্তু তাদের দাদা এবং দাদির কাছে বেড়ে উঠতেছে পরম মমতায়। তো এই জায়গাটা কিন্তু যদি ফ্যামিলিতে নিউক্লিয়ার ফ্যামিলি হয়, শহরমুখীন যে পরিবারগুলো দেখবেন, গ্রামে কিন্তু দাদা দাদি নানা নানিরা থাকে, শহরে ওই বাচ্চা সে কাজের লোকের কাছে বা অন্য কোনোভাবে ডে কেয়ার সেন্টারে অন্য কোথাও বেড়ে উঠছে। অর্থাৎ সে তার এই যে একজন খেলার সাথেই দাদা দাদি তাদেরকে সে কিন্তু পাচ্ছে না। এটা খুবই একটা ভালো পয়েন্ট আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দিবেন, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? নিউক্লিয়ার ফ্যামিলির ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি কি? আমি বলবো হ্যাঁ বলুন। তার ডিসঅ্যাডভান্টেজেস, আমি ইংরেজিতে বলবো না বাংলায়? ইংলিশে বলেন। Oh, the disadvantages of nuclear family members, uh, they feel loneliness due to work pressure. They cannot share their feelings. It makes people self-centered. হুম। Sometimes they feel frustrated, but they cannot share their feeling. It was also harmful for men. ওকে, নেক্সট কোশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে? সমাজ এই যে পথে হাঁটছে এটা কি সঠিক হচ্ছে? The modern life from nuclear family, because life has become very easy and competitive now. So I think that the society is following the right way. But on the other hand, when I think about our children, the society is not following the right way. Okay, thank you. Your pronunciation is very clear and you have said perfectly. Thanks a lot. If I know the topic, sir, এটা যদি আগে থেকে জানতাম তাহলে আরো সুন্দর না, আগে থেকে জানলে তো সবাই এখানে দেখেছি কি অনেকে সামনে বিভিন্ন ভাবে প্রস্তুত করে নিয়ে আসে। এটা থেকে সব থেকে বেশি ভালো হচ্ছে এটা যে আপনি উপস্থিত কতটা বলতে পারেন, এইভাবে আমার মনে হয় বেশি ভালো হয়। ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন ভাইয়া বলতে পারবেন প্লিজ ফ্যামিলি সম্পর্কে, দ্য ফ্যামিলি ইউ লিভ ইন, ক্যান ইউ হেয়ার মি? ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন। ওকে, আপনি বলবেন অ্যাডভান্টেজেস গুলো একটু বলবেন যে নিউক্লিয়ার ফ্যামিলির হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এ নিউক্লিয়ার ফ্যামিলি। এট ফার্স্ট ইউ উইল সে অ্যাবাউট দিস। Hello, হ্যাঁ বলুন, শুনছি। can you audible? ইয়েস, আই এম অডিবল। Okay.
Hello everyone. At first, take my salam. Assalamu alaikum. First of all, I am Sharif Hussain, as you can see, in front of you. I would like to thanks for moderator giving me chance to this topic. Okay, the topic names family, joint family, and nuclear family. Okay, so let's get start. Actually, I living in a joint family, and there are so many advantages joint family because I live in joint family. In we have grandparents, parents, uncles, auntie, and brother, sister. Whenever I can anything share there, and my grandparents always support me my study, and they when ever I spent with there, and they telling a laughing or joking story. It was a very amazing experience in my life. So most of the time I want to share many important things, and they are always support me. And I when I speak, and they are always worried. So I think joint family is a very wonderful family. On the other hand, nuclear family is a very loneliness, and right now, actually, I live in Dhaka, and I live lonely. So lonely is a very I sometimes I facing problem, like I when I sick, and I very depressed, and I do not share my important things, and I lots of time I spent my very boring time, and I overall I very enjoy, and I'm very super happy. I'm over the moon on because I live in joint family. And disadvantage of joint family is privacy. Whenever because whenever I stay in my home at my room, so my family members entering my room, so sometimes I problem facing. On the other hand, nuclear family, it is not a problem. It is absolutely, it is any thing you can do or your personal. So I think my last and final opinion on joint family is my favorite. Okay, thank you. Very nice presentation. Joint family is my favorite. লাস্ট সেন্টেন্স বলেছেন, অনেক ধন্যবাদ। দেখেন, এই যে যতটুকু কথা বললেন, তাই না, 2-5 মিনিট ইংলিশে বললেন উইদাউট ইউজিং এনি বেঙ্গলি ওয়ার্ড। এইভাবে যদি আপনি কথা বলতে থাকেন, বিশ্বাস করেন একটা সময় আপনার আরো ফ্লুয়েন্সি হবে, নেটিভ স্পিকারদের মতো হবে। আপনি যদি যে কোনো একটা অ্যাকসেন্ট বেছে নেন, ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টটাও আপনি পারবেন। সবকিছুর মূলে রয়েছে আপনাকে প্র্যাকটিস করতে। উই হ্যাভ টু প্র্যাকটিস মোর। এখানে হুমায়রা আপা কথা বলেছে কত সুন্দরভাবে, তাই না? সে কিন্তু অনেকটা চেষ্টা করেছে, তাই পেরেছে। আমরা যারা চেষ্টা না করি, আমরা পারি না। চেষ্টা করলে আপনি পারবেন। এখানে দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস। আপনি চেষ্টা করবেন, আপনি পারবেন। আপনি চেষ্টা করবেন না, আপনি পারবেন না। নেক্সট আর কেউ রয়েছেন? এমডি অমিত, প্লিজ ক্যান ইউ হিয়ার মি? ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট নাও। আপনি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুটাই বলতে পারবেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এক্সটেন্ডেড ফ্যামিলি অর নিউক্লিয়ার ফ্যামিলি? প্লিজ স্টার্ট নাও, ইয়োর টাইম ইজ অনলি 2 মিনিটস। Okay. Assalamu alaikum everyone.
Good afternoon. How are you? I'm Jomit Hassan. First of all, I would like to thank my honorable moderator, sir, for giving me a such chance to say a few words about the selected topic in front of you. My today's topic is the family I live in. স্যার বলেন। স্যার আমি মানে অন্যভাবে মানে অবশ্যই অবশ্যই আপনি আপনার মতো করে বলুন, আমি শুনবো। সেন্টেন্স গুলা কারেক্ট হলে হচ্ছে, আর কিছু না। Today I will talk about the type of family I live in. I will explain extended and nuclear families. Their advantages and disadvantages, and my own experience. At first, what is the extended family? An extended family. An extended family included parents, children, guardians, and uncles, aunties. Aunties না ভাবে নাকি আন্টস হবে, আন্টস। হ্যাঁ বলেন, আন্টি বলেন, সিঙ্গুলার করবেন। কাজিন, কাজিন কাজিন। cousins and other relatives living together are very closest. তারপর হচ্ছে advantage of an extended family. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে advantage of extended family. Family members support each other, shared responsibility, strong bonding, and financial help during difficulties. মানে মিলাইতে পারতেছি না আমি জাস্ট। দেখেন, এই যে মিলাতে পারতেছেন না, তাই না? আমি গতকাল একটা ক্লাস নিয়েছিলাম, গতকালই হবে সম্ভবত, কিভাবে বড় বড় বাক্য আপনি মনে কিন্তু বাক্যটা বুঝতে পারতেছেন যে এই বাক্যটা এই হবে, এইভাবে আমাকে বলতে হবে, কিন্তু সেই জায়গাটা আপনি সাজাতে পারতেছেন না, তাই না? এখন এটা সাজাতে গেলে আপনাকে কি করতে হবে? আমি গত ক্লাসে একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম, গত ক্লাসে যারা ছিলেন, যে কিভাবে আমরা বড় বড় সেন্টেন্স ভেঙে ভেঙে ছোট ছোট, মানে বড় সেন্টেন্স ছোট ছোট করে ভেঙে আমরা তৈরি করতে পারি, এমন একটা ক্লাস কিন্তু আমি নিয়েছিলাম। অনেকেই ছিলেন ক্লাসটিতে। তো এই জায়গাটা আমাদেরকে ধরতে হবে, বুঝতে হবে। বড় সেন্টেন্স কিভাবে, এই যে দেখেন, হয়তো আপনি ছিলেন কিনা আমি জানি না গত ক্লাসে, আপনি বললেন যে স্যার আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে সাজিয়ে বলবো, আপনার মনে আসতেছে কিন্তু কথাগুলো মুখ দিয়ে প্রকাশ করতে পারছেন না। তো এখানে বাক্যটাই যে ভাঙা শিখতে হয়। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমার সূত্রটা কি ছিল? আমার ক্লুটা এমন ছিল, সাবজেক্ট এবং ভার্ব প্রথমেই বসিয়ে দিতে হবে। সাবজেক্ট এবং ভার্ব, প্রথমে ভার্ব দেওয়া যাবে না, প্রথমে সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। আমি এখানে সাবজেক্ট দিয়েছি আমি। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, এই বাক্যের সাবজেক্টটাকে আমি সর্বপ্রথম বসিয়ে দিয়েছি। কেন দিয়েছি? আমার নিয়ম বলছে বাক্যের প্রথমে সাবজেক্ট বসাতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। মনে রাখবেন, কি দিতে হয়? সাবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট। এরপর ভার্ব কি হবে? চাই বা চাওয়া। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই। এই সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে যে অংশটুকু বাকি থাকবে, এইটা এই পিছন দিক থেকে সাজাতে সাজাতে প্রথম দিকে আসবেন, অটোমেটিকলি আপনার বাক্যটা মিলে যাবে। ছোট্ট একটা সূত্র, এই সূত্রের বলে বড় বড় বাক্য তৈরি করতে হয়। আমি চাই, আই ওয়ান্ট, কি? এইবার দেখেন, এই যে পিছন থেকে করতে করতে আসবো, করতে। তাহলে আমি বলেছিলাম ইনফিনিটিভের ব্যবহার, কোনো ভার্বের পূর্বে কোনো ভার্বের সাথে যদি তে যুক্ত থাকে, করতে, খাইতে, যাইতে, দেখতে, খেলতে, তখন আপনাকে ভার্বের সাথে টু দিতে হয়। টু ডু, করতে। টু প্লে, খেলতে। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট।
অর্থাৎ এখানে কি করতে হবে, সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে এই শেষের দিকে যখন করতে করতে আসবো তখন প্রথমে একটা ইনফিনিটিভ পেয়েছি, করতে। এর ইংরেজি হচ্ছে টু ডু। কতটুক হলো, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। এইবার কি, কাজ ভালো একটি। তো এইটাকে আমি যদি কাজ ভালো একটি বলি, এটা ভালো শোনা যায় না। এই দিক থেকে বলবো একটি ভালো কাজ। কি বলবো, একটি ভালো কাজ। এর ইংলিশ কি হবে, এ গুড ওয়ার্ক। কি হবে, এ গুড ওয়ার্ক, একটি ভালো কাজ। কতটুক হলো, আমি করতে চাই একটি ভালো কাজ। এইবার কি হবে, পূর্বে ঘুমানোর, এই দুইটা একসঙ্গে বলবো, পূর্বে ঘুমানোর। তো ওইভাবে না বলে বলবো ঘুমানোর পূর্বে। কি হবে, বিফোর স্লিপিং। এর ইংলিশটুকু কি হবে, বিফোর স্লিপিং। কখন ভালো কাজ করতে চাই, প্রতি রাতে। এইটুকের ইংলিশ এভরি নাইট। তাহলে পুরা বাক্যটা বলি, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। আবার দেখেন, প্রথমে সাবজেক্ট আর ভার্ব নিয়েছি, এই সাবজেক্ট একেবারে শেষের থেকে ভার্বটা নিয়েছি, আমি চাই, আই ওয়ান্ট। এরপর কি, আমি পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে যাব। আই ওয়ান্ট টু ডু, করতে। আই ওয়ান্ট টু ডু, আমি চাই করতে। কি, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। তারপর কি, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। কখন, প্রতি রাতে, এভরি নাইট। তাহলে যিনি কথা বলছিলেন, আপনার মনের কথাগুলো যদি আপনি মনের ভিতরে তাৎক্ষণিকভাবে এই বাক্যগুলো এভাবে সাজানো শেখেন, তাহলে আপনি বড় বড় বাক্য অনায়াসে করতে পারবেন। আপনি অল্প সময়ের ভিতরে এই বাক্যগুলো করতে পারবেন। একটু দেখেন, এখানে আমি একটা বাক্য দেখাই, দেখেন কত সহজে এগুলো করা যায়। বলছে এখানে একটা প্যাসেজ, এই প্যাসেজের আমি একটা বাক্য অ্যানালাইসিস করে দেখাচ্ছি এই নিয়মটা অনুসরণ করে। দেখেন এটা মেলে কিনা, আমি যে এটা বললাম সেই সূত্র দিয়ে মিলবে কিনা। বলছে আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। এইটুকের ইংলিশ কি হবে, দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। এর পরের বাক্য কি বলছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড, দ্য স্কুল ইজ সিচুয়েটেড। এই যে দেখেন, স্কুলটি, প্রথমে সাবজেক্ট নিলাম, এরপর আমি ভার্ব দিব, দুইটাই আমি ইয়েলো কালার করেছি। স্কুলটি এটা সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে অবস্থিত। তাহলে এইটুকু আগে তৈরি করেন, বাক্য কি হবে, দ্য স্কুল ইজ সিচুয়েটেড। এটা কিন্তু আমি প্যাসিভ মুডে করেছি। দ্য স্কুল সাবজেক্ট, এরপর আমি ভার্ব দিব, দ্য স্কুল ইজ সিচুয়েটেড, দ্য স্কুল ইজ সিচুয়েটেড। স্কুলটি অবস্থিত। কোথায় অবস্থিত, কোণে এক। এইটা না বলে বলবো এক কোণে বা এক কোণায় অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড, এক কোণে, ইন অন কর্নার। গ্রামের, এই দেখেন গ্রামের সঙ্গে একটা র রয়েছে, এইগুলাকে বলা হয় অ্যাপোস্ট্রফি বা র এর। গ্রামের, এর ইংলিশ হবে অফ দ্য ভিলেজ। তাহলে কি হলো দেখেন, আমার ওই থিওরি দিয়ে অঙ্ক মিলছে কিনা, বাক্যটা মিলছে কিনা। স্কুলটি অবস্থিত, দ্য স্কুল ইজ সিচুয়েটেড, এক কোণে, ইন অন কর্নার। আমি কিন্তু উল্টা দিক থেকে করতে করতে আসছি। ইন অন কর্নার কোথায়, গ্রামের, অফ দ্য ভিলেজ। দেখেন বাক্যটা কি লিখেছে, দ্য স্কুল ইজ লোকেটেড অথবা সিচুয়েটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। এই অফ কখন হয়, র এর। বস্তুবাচক হলে, সবাই মনে রাখবেন, বস্তুবাচক হলে অফ হয়, আর প্রাণীবাচক হলে অ্যাপোস্ট্রফি এস হয়। যদি বলা হয় করিমের পিতা, করিমস ফাদার, রহিমের পিতা, রহিমস ফাদার। কিন্তু যদি বলা হয় টেবিলের পায়া, টেবিলস লেগ হবে না, বলতে হবে দ্য লেগ অফ দ্য টেবিল। আফ্রিকার সোনা বিখ্যাত, দ্য গোল্ড অফ আফ্রিকা। এখানে সোনা কিন্তু একটা বস্তুবাচক, জড় বস্তু, এই জন্য এটাকে অফ ব্যবহার করে র বা এর করা হয়েছে। গ্রামের, তাহলে এখানে কি হবে, অফ দ্য ভিলেজ। পুরা বাক্যটা কি হলো, দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ।
স্কুলটি গ্রামের এক কোনায় অবস্থিত। এই যে বাক্য তৈরি করার একটা কৌশল দেখালাম, এইটা আপনারা অবলম্বন করবেন, বড় বড় বাক্য সহজে তৈরি করতে পারবেন। নেক্সটে আরো অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন। 1 মিনিট 2 মিনিট করে একটু কথা বলবেন প্লিজ। কথা না বললে কখনো কথা বলা শেখা যায় না। আমি আপনাদেরকে একটু পরে নিচ্ছি, কোশ্চেনটা একটু পরে নিব। একটা কথা আপনাদেরকে বলে থাকি আমি, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। অর্থাৎ আপনি সাঁতার শিখতে গেলে আপনাকে পানিতে নামতে হবে, আর ভাষা শিখতে গেলে আপনাকে মুখে কথা বলতে হবে। এটা প্র্যাকটিস না করলে আপনি কখনোই পারবেন না। নেক্সট, চম্পা চম্পা শুনতে পাচ্ছেন? দ্রুত আনমিউট করতে হবে, টাইম ফুরিয়ে আসছে। ফরিদুল ইসলাম, দ্রুত কথা বলতে হবে। রিঙ্কি সাহা, ক্যান ইউ হেয়ার মি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফরিদুল ভাইয়া বলবেন, আপনি এই মাই ফ্যামিলি সম্পর্কে কিছু বলবেন, দা ফ্যামিলি আই লিভ ইন। এখানে বলতে হবে মূলত দুইটা বিষয়ের উপরে, এক্সটেন্ডেড ফ্যামিলি এবং নিউক্লিয়ার ফ্যামিলি। বলুন। To give me some to say something about অ্যাবাউট দ্য ফ্যামিলি আই in our লিভ ইন। society, অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। বলুন। in our in our society there are two types of family, হুম, such as some extended or large family and nuclear or small family. হুম, Extended family which lives father, mother, sister, brother, sister, grandfather, uncle, etc. হুম, Small family which lives wife, husband, and daughter. হুম। Now I am living nuclear family. নাও আই এম লিভিং এ নিউক্লিয়ার ফ্যামিলি, একটা আর্টিকেল দিতে হবে। তারপর বলুন। Day by day, nuclear family is increasing, হুম, and very popular. Uh, uh, there are some advantages of nuclear family. হুম, Nuclear family, we can opinion very easily হুম, and take care of our children. হুম, Then we can hang out any place. হুম। Disadvantage. ডিসঅ্যাডভান্টেজেস, বলুন। Disadvantages. হুম, There are some disadvantages of nuclear family. This family cannot provide safe our family, হুম, and it cannot take care lack of people. হুম। Then দেখেন, এই যে চেষ্টা করছেন তো, এইটা আরো বেশি চেষ্টাটা চলমান রাখতে হবে। আজকে 2টা সেন্টেন্স বলেছেন, আগামী দিন আরো 2টা বলবেন, পরের দিন আরো 2টা বলবেন। এইভাবে একটা সময় আপনার মুখে আরো অনেক কথা আপনি বলতে পারবেন। দেন রিঙ্কি সাহা, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. হ্যাঁ, Thank you so much for the opportunity to say something about today's topic. Our today topic is টুডে টপিক না, টুডেস টপিক, এটাকে অ্যাপোস্ট্রফি এস করতে হবে, টুডেস টপিকস। বলুন। okay, sir. Today's হুম, two types of family, extended family and nuclear family. Extended family, people live with their parents, cousin, grandfather, grandmother, and different types of relatives. On the other hand, nuclear family only husband and wife live with their children. হুম, And nowadays, nuclear family is increasing day by day. হুম, If we see in the previous life, then extended family is high. হুম, Extended family was high in that time.
Hmm. And nowadays nuclear family are is very high in the city region because it's so much expensive. For this reason, people try to live on nuclear family. There are some also advantage and disadvantage for nuclear family. In a nuclear family, children get different types of opportunity, like as they get proper education, proper food nutrition, proper proper living room facilities. As a result, they get different types of opportunity. But on the other hand, in a nuclear family, children um, suffer loneliness because they cannot share their thought with others because most of the time their parents are busy in this working life. That's why nuclear family is not helpful in for the children. On the other hand, extended family is very helpful for the children because they get proper um, um, facilities and support for their family person, and they can share everything with the family person when anyone face any kind of problem or feel sick. They get different types of help and support from the family person. So I think extended family is better than nuclear family. Um, and people also like nowadays nuclear family, but extended family is better. I think. Thank you. Okay, what kind of family do you live in at present? At present, I live in a nuclear family. No, at present I am living. টেন্সটা ঠিক রেখে কথা বলতে হবে। আমি আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি খাচ্ছেন, বলতে হবে আমি এই জিনিসটা খাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করলাম হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি ভাত খেয়েছেন? আপনাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, অথবা নো আই হ্যাভেন্ট ইটেন রাইস। আগে প্রশ্নটা খেয়াল করতে হবে কোন টেন্স মেইনটেইন করে প্রশ্ন করা হয়েছে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় উত্তরটা আসবে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করে, যদি কন্টিনিউয়াস হয় উত্তরটা আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ? There are 5 family members in my family. There are 5 family members in my family. Do you like or do you love extended family or nuclear family? What kind of family do you like? I like extended family. Why? What's the main reason for choose this? There are many reasons because if now I face different types of problem to living in a nuclear family. If I live in a extended family, I can share my problem with my relatives or cousins, and I get different types of help from my relatives. থ্যাংক ইউ। দেখেন আমি একটু ওয়েট করেন, আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই। যারা এখানে এই মুহূর্তে ক্লাসটা শুনছেন প্লিজ আমার কথাটা ফলো করবেন। রিঙ্কি আপা বলছে যে আমি আমার সুখ দুঃখ বা আমার অনেক কিছু শেয়ার করতে পারি। আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, 12টা টেন্স বা এর ভিতর থেকে 8 প্রকার টেন্স বা যেটাই হোক, এই টেন্সটা যদি কেউ খুব ভালোভাবে আপনারা শিখতে পারেন আপনি অনেক কথা নিজে নিজে তৈরি করে বলতে পারবেন। এই আপু যেভাবে কথা বলছে অনেকেই এইভাবে পারি না আমরা, পারছেন না অনেকে। কেন? আপনার প্র্যাকটিস নাই, আপনি টেন্স জানেন না। তো এতটুকু যদি পারতে চান, এই পর্যায়ে যদি আসতে চান, প্রথম কথা আপনাকে প্র্যাকটিস রাখতে হবে, দ্বিতীয় কথা আপনাকে গ্রামারের যে বেসিক নলেজ এইগুলোর জানতে হবে। আচ্ছা, আপনি অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন, আরেকটু বলি আপনাকে যে when do you spend your free time with your family? In the evening or morning or after your job? In the evening, after finishing my job, I try to spend my leisure time to my family with my family. Please say 2 points of the disadvantages of nuclear family. ছোট পরিবারের 2টা অসুবিধা বলবেন।
Uh, the most important two disadvantage for nuclear family member now faces loneliness. For this reason, they are addicted with computer and digital device. And another problem to live alone at home, because most of the time parents working outside. For this reason, and they live alone, and in city life it is not safe, I think. Thank you. But I think on main point is in the nuclear family, if two persons, wife and husband, is service holder, they go their job in the morning and they have to give their children, or they have to stay their children on their home, and there is no one who can take care of their children. Sometimes those children stay alone or lonely in the room, or sometimes they are taken care of by their caretaker. And I think it's very bad. পিতামাতা দুজনেই যদি চাকরি করে, সকালে বেরিয়ে যাচ্ছে, বাচ্চাকে রেখে যাচ্ছে। তো দেখেন, এইভাবে যদি সারা সপ্তাহ চলতে থাকে, সপ্তাহে একদিন ছুটির দিনে পিতামাতাকে পাচ্ছে, আর কোনো দিন সে পাচ্ছে না। এই সন্তান যেভাবে বড় হয়, আর এক্সটেন্ডেড ফ্যামিলিতে যদি তার দাদা দাদি থাকে, তাদের কাছে বড় হয়, দুইটা বিষয় কিন্তু দুই রকম। So at last we can say that there are several kinds of advantages and disadvantages of nuclear family and extended family. নিউক্লিয়ার ফ্যামিলিতেও কিছু অসুবিধা থাকে, আবার এক্সটেন্ডেড ফ্যামিলিতেও কিছু অসুবিধা থাকে। এই সুবিধা এবং অসুবিধা দুইটাই কিন্তু দুইটা পরিবারের ভিতরে থেকে থাকে। তো অনেক ভালো বলেছেন রিঙ্কি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে চেষ্টা করতে হবে, আপনি আরো ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন, চেষ্টা করতে থাকেন। আচ্ছা দেখেন, আমাদের ক্লাসটা আমি আরো একটু রান করতে চাই। বলছে যে এখানে দ্য ফ্যামিলি আই লিভ ইন, এমন একটা বিষয় আমি একদিন আপনাদের সাথে বলেছিলাম যে ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, কি বলতে হবে? ইওর ডেইলি অ্যাক্টিভিটিস। এই ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনারা 3 ভাবে বলতে পারবেন। আপনি প্রতিদিন কি কি করেন, আপনি গতকাল কি কি করেছিলেন, আপনি আগামীকাল কি কি করবেন। প্রেজেন্ট টেন্স ব্যবহার করে একটা প্রেজেন্টেশন দেওয়া যায়, পাস্ট টেন্স ব্যবহার করে দেওয়া যায়, ফিউচার টেন্স ব্যবহার করে দেওয়া যায়। অর্থাৎ আমার সব কথার সার কথা হচ্ছে আপনাকে টেন্সটা পরিবর্তন করা শিখতে হবে। আর টেন্স পরিবর্তন করতে গেলে এই বিষয়গুলা অবশ্যই অবশ্যই দরকার। ভার্ব ফর্ম, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন। অর্থাৎ এই বাক্যগুলো আপনাকে তৈরি করতে গেলে টেন্স মেইনটেইন করে এখান থেকে কথা বলতে হবে। দেখেন, আমি আপনাদের এই বিষয়টা আজকে একটু দেখাতে চেয়েছিলাম, প্রেপজিশনের ব্যবহার। প্রত্যেকটা জায়গায় আমরা এটা ভুল করি, তো ওইটা আমি এখন যেতে পারবো না। আপনাদেরকে এই সেন্টেন্স অ্যানালাইসিসটা একটু দেখিয়ে আজকে শেষ করব, যে কিভাবে আপনারা প্যাসেজ ট্রান্সলেশন করবেন মডাল, প্যাসিভ, টেন্স ইত্যাদি ব্যবহার করে। এইগুলা কিন্তু প্রত্যেকদিন আপনার আইটেমে রাখবেন। যখনই আপনি ইংলিশটা চর্চা করতে বসবেন, যে কোনো ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশে অনুবাদ করা শিখবেন। বলছে আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ভবিষ্যতে আমি একজন কি হতে চাই? ডাক্তার হতে চাই। দেখেন, এই বাক্যগুলো আপনি যদি অনুবাদ করতে পারেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। কেন জানেন? আমরা সারাদিন যে কথাগুলা বলি, আমরা কিন্তু একরকম বাক্য বলি না, বিভিন্ন রকম। এই বাক্যটা আপনার কখনো কখনো বলার প্রয়োজন পড়তে পারে। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, ভবিষ্যতে আমি একজন শিক্ষক হতে চাই। কিভাবে বলবেন? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে কি হবে? ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। এই দেখেন, ওয়ান্ট টু বিকাম, এই যে টু বিকাম মানে কি? হতে। আমি আজকের ক্লাসে শুরুর দিকে বলেছিলাম না ইনফিনিটিভের ব্যবহার, তো এই সেই ইনফিনিটিভের ব্যবহার। হতে, যেতে, খেতে,
উঠতে বসতে, অর্থাৎ যে কোনো ভার্বের আগে টু যোগ করতে হবে, তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। বলছে মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আই ওয়াক আপ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। দেখেন বাংলা যেভাবে লেখা থাকে ইংরেজি হুবহু সেভাবে সাজানো যায় না। এই বাক্যটা কি বলছে? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আর ইংরেজি কিভাবে করলাম? আই ওক আপ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। এবং কি করি? স্কুলে যাই। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে ইংরেজি সর্বদা আপনাকে ভেঙে ভেঙে তৈরি করা শিখতে হবে। একটু মনে রাখবেন এই যে জায়গাটা আজকে আমি দেখালাম, যে কোনো বাক্যকে আপনি এইভাবে ভেঙে ভেঙে তৈরি করবেন। যত বড় বাক্য হোক, সাবজেক্টের পরে ভার্ব দিবেন, তারপর পিছনের দিক থেকে সাজাতে সাজাতে সামনের দিকে আগাবেন, বাক্য মিলবেই মিলবে। আমি গতকাল ক্লাসে যে বাক্যগুলো, শেষের বাক্যটা একটু দেখাই। দেখেন, আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। বাক্যটা কিভাবে সাজাতে হবে? আমি চাই, তাহলে সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় নিয়ে আসলাম, আই ওয়ান্ট। আর আমার নিয়ম বলছে সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে শেষের দিক থেকে প্রথমে যেতে হবে। তাহলে কিনতে এর ইংরেজি হবে টু বাই, কারণ এটা ইনফিনিটিভ, তাই এখানে টু হবে। আই ওয়ান্ট টু বাই একটি ভালো ইংরেজি বই, অর্থাৎ বই ইংরেজি ভালো একটি, এটা একসঙ্গে বলবো, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক। তারপর কি জন্য? জন্য শেখার ইংরেজি, অর্থাৎ ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। কি হলো? আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক, আমি একটা ভালো, আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক, আমি একটা ভালো ইংরেজি বই কিনতে চাই, ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য। দেখেন ফরের পরে আইএনজি দিতে হয়, এটা হচ্ছে জিরান্ড করেছি এখানে। তারপর বলছে আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই, এটাও একই নিয়মে হবে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই বা শিখতে চেষ্টা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানেও সেই একই নিয়ম, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি শিখতে, টু লার্ন নতুন কিছু, নিউ সামথিং, প্রতিদিন, এভরিডে। তাহলে কি হলো? আই অ্যাম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। এই বাক্যগুলো আমাদেরকে এই রুল অনুসারে আপনি সাজাবেন, আপনি পারবেন। যারা ছোট ছোট বাক্য তৈরি করতে চান, দেখেন এখানে একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, যেমন আমি আছি, আই অ্যাম, এরপর আমি নির্দিষ্ট কিছু অবজেক্ট নিয়েছি এখানে বা অ্যাডভার্ব নিয়েছি। আমি আছি ঢাকায়, আই অ্যাম ইন ঢাকা। তুমি আছো রাজশাহীতে, ইউ আর ইন রাজশাহী। আমরা আছি, উই আর, আমরা অফিসে আছি, উই আর এট দ্য অফিস। তারা আছে, দে আর, তারা এয়ারপোর্টে আছে, দে আর এট দ্য এয়ারপোর্ট। রনি ইজ, রনি আছে, রনি ইজ এট ইউনিভার্সিটি, রনি বিশ্ববিদ্যালয়ে আছে। তারা আছে, দে আর, তারা স্কুলে আছে, দে আর এট স্কুল। এরপর এইটাকে আপনি চাইলে পাস্ট টেন্সে নিয়ে যেতে পারবেন, এই অ্যামিজ আর এর পরিবর্তে অজয়ের। আমি ছিলাম, আই ওয়াজ, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি রাজশাহী ছিলাম, আই ওয়াজ ইন রাজশাহী। আমি অফিসে ছিলাম, আই ওয়াজ এট অফিস। এখান থেকে ছোট ছোট বাক্য আপনি তৈরি করতে পারবেন। দেখেন বলেছে যে দুটি স্থান একসাথে থাকলে, দুটি স্থান একসাথে থাকলে ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। ঢাকা শহর বড় জায়গা, তার পূর্বে ইন বসেছে। আর ঢাকা শহরের ছোট্ট একটা জায়গা মিরপুর, এখানে অ্যাড বসেছে। আই অ্যাম অ্যাট মিরপুর, আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স হওয়ার পরে আপনি ফিউচার টেন্স করবেন এইভাবে, আমি থাকবো, আই উইল বি, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। আমি সিলেটে থাকবো, আই উইল বি ইন সিলেট, আই উইল বি ইন লন্ডন। তুমি থাকবে, ইউ উইল বি, আমরা থাকবো, উই উইল বি। এইভাবে ছোট ছোট বাক্যগুলো আপনারা এখান থেকে তৈরি করবেন।
আমি এটা গ্রুপে দিয়ে দিব, সবাই এখান থেকে দেখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, সোহাগ স্যারের বইটা যারা নিতে চান